নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, বিগ ব্যাশ লিগ থেকে কলকাতা নাইট রাইডার ফ্যান্সদের জন্য সুখবর এলো, যেখানে ফিন অ্যালেন টিম সাইফার আজ মুখোমুখি হয়েছে। মেলবোর্ন রেনিগেড পার্ট স্কচারের ম্যাচ ছিল আজকে, এবং কলকাতা নাইট রাইডার্স ফ্যান্স যদি তোমরা এই ম্যাচটা দেখে থাকো খুব উপভোগ করবে। এই ম্যাচটা তোমাদের দেখা উচিত, যেখানে ফিন অ্যালেন আজকে সেঞ্চুরি করেছে, টিম সাইফার্ট হাফ সেঞ্চুরি করেছে। দুজনেই ভালো ব্যাটিং করেছে। এইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং ভিডিওটা যদি দেখে থাকো অবশ্যই সম্পূর্ণটা দেখবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দেবে। তো চলো এবারে ভিডিওটা শুরু করব। পার্ট স্কচার মেলবোর্ন রেনিগেডসের ম্যাচ হয়, যেখানে ফিন অ্যালেন টিম সাইফার্ট আজকে মুখোমুখি হলো। প্রথমে পার্ট স্কচার ব্যাট করে তারা 219 রান করে 7 উইকেটে। সেখানে ফিন অ্যালেন একটা দারুণ সেঞ্চুরি করলো। দারুণ ব্যাটিং করেছে আজকে ফিন অ্যালেন। আমি রীতিমতো যখন লাইভ খেলাটা দেখছিলাম, ফিন অ্যালেন রীতিমতো ঝড় তুললো ব্যাটে, বড় বড় ছক্কা হাঁকাচ্ছিল, ইভেন 2-4টে শট মেরেছে, টেনে টেনে 6 মেরেছে। সেক্ষেত্রে এইটা একটা ট্রেলার ছিল কলকাতা নাইট রাইডার্সের জন্য। এটা একটা ট্রেলার ছিল ইডেন গার্ডেন্সের মতো পিচগুলোতে, আইপিএল এর পিচগুলোতে। সেখানে ফিন অ্যালেন কেমন খেলবে এটা ট্রেলার দেখিয়ে দিচ্ছে ফিন অ্যালেন কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে। এবং আইপিএল মিনি অকশনে সাকসেসফুল বাই বলতে পারবো এটা ফিন অ্যালেন টিম সাইফার্ট। যাদের পিছনে টাকা খরচা করলো তারা কিন্তু ভালো খেলছে। ফিন অ্যালেন আজকে 101 রান করলো 53 বলে, যেখানে 190 স্ট্রাইক রেট, 8টা 6 মেরেছেন তিনি। রীতিমতো 6 হিটিং মেশিন ফিন অ্যালেন, দারুণ 6 মেরেছে। আজকে আমি দেখছিলাম স্পিনারদেরকে টেনে টেনে 6 মারছিল। ফাস্ট বোলারদের যখন কানেক্ট করছিল ব্যাটে একটা আলাদাই রকম আওয়াজ আসছিল, টক টক করে আওয়াজ আসছিল। মনে হচ্ছিল ফিন অ্যালেন রীতিমতো ঝড় তুলছে, রীতিমতো ফর্মে ফিরে এসছে। সেটাই কিন্তু ফিন অ্যালেন আজকে প্রমাণ করলো, যেখানে ফিন অ্যালেন 101 রান করলো 53 বলে। যেখানে ফিন অ্যালেনের সাথে কিন্তু আজকে মিচেল মার্শ ভালো শুরুটা করে। মিচেল মার্শ 20 রান করে 15 বলে। কুপার কর্নালি ভালো ব্যাট করেছিল, 12 বলে 18 রান করে। কিন্তু কুপার কর্নালি আজকে বলটা বেশ ভালো করেছে, দারুণ স্পেল করেছে। পাওয়ার প্লেতে এসে 2 ওভার করে গিয়েছে এবং 2 উইকেটে মনে হয় তুলে নিয়েছে সেই ম্যাচে। অ্যারন হার্ডি 22 রান করলো 11 বলে। অ্যাস্টন টার্নার দলের ক্যাপ্টেন 6 বলে 13 রান। লরি ইভেন্স 21 রান 11 বলে। সুতরাং ছোট ছোট ইনিংসগুলোতে এই যে মিচেল মার্শ, কুপার কর্নালি, অ্যারন হার্ডি, অ্যাস্টন টার্নার, লরি ইভেন্স, এদের ছোট ছোট ইনিংস এবং ফিন অ্যালেনের একটা ভয়ানক সেঞ্চুরির জন্য পার্ট স্কচার কিন্তু 219 রান করতে পারে। যেখানে মেলবোর্ন রেনিগেডসেরও যদি আমি বোলিং কার্ডটা বলি, সেখানে উইল সাদারল্যান্ড আজকে প্রচণ্ড মার খেয়েছে। 4 ওভারে 47 রান দিয়ে 1টা উইকেট। অ্যাডাম জ্যাম্পা ভালো বল করেছে, 4 ওভারে মাত্র 31 রান, 1টা উইকেট তুলে নিয়েছে। স্যাম ইলিয়ট তিনিও ভালো বল করেছে, 3 ওভারে 28 রান দিয়ে 4টে উইকেট। সুতরাং এই খেলাগুলোর দিকে আমাদের নজর থাকছে। মুস্তাফিজুর রহমানের লাইক ফর লাইক চয়েস আমাদের লাগবে। তো মেলবোর্ন রেনিগেড যখন সেই রানটা চেস করতে নামে, চেসটা ভালো করে না। জশ ব্রাউন 0 করে আউট হয়ে যায়, যেখানে কুপার কর্নালি প্রথম ওভারে মাত্র 1 রান দিয়ে 1টা উইকেট তুলে নেয়। জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ দারুণ খেলেছে ছেলেটা, বড় বড় 6 মারছিল, 5টা 6, 2টো 4, 42 রান করে 18 বলে, 233 স্ট্রাইক রেট। জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ রীতিমতো বড় বড় 6 হাঁকিয়েছে, রীতিমতো ভালো ব্যাট করেছিল। সেখানে টিম সাইফার্ট কিন্তু আজকে ভালো ব্যাট করেছে, 66 রান করলো 43 বলে, 4টে 4, 4টে 6, 153 স্ট্রাইক রেট। টিম সাইফার্ট একটা দায়িত্ববান ইনিংস খেললো, তার কারণ প্রথম দিকে কিন্তু উইকেট পড়ে যাচ্ছিল। জশ ব্রাউন আউট হয়ে যায় এবং জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ আউট হওয়ার পরে কিন্তু রিজওয়ান আউট হয়ে যায়, হ্যারি ডিকসন আউট হয়ে যায়, হুসেন খান আউট হয়ে যান। সাদারল্যান্ডও তেমন কিছু করতে পারে না, স্যাম ইলিয়টও তেমন কিছু করতে পারে না। সুতরাং অনেক ছোট ছোট স্কোর করেছে ব্যাটসম্যানরা। সেখানে টিম সাইফার্ট কিন্তু আজকে রীতিমতো দায়িত্ববান একটা ইনিংস খেলে দিয়েছে, যেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের চোখে লেগে গেছে। তার কারণ কলকাতা নাইট রাইডার্স এখন ভরসা জাগাতে পারবে টিম সাইফার্ট ফিন অ্যালেনের উপরে, যে উইকেট যদি পড়ে যায় এক এন্ড থেকে, সেখানে টিম সাইফার্ট হয়তো ধরে খেলতে পারবে। ফিন অ্যালেন কিন্তু সেরকম মাইন্ডসেটের প্লেয়ার না, যতক্ষণ ক্রিজে থাকবে ততক্ষণ ব্যাট চালাবে। এবং আজকে আমার ব্যাটিংটা যা লাগলো, ও মাই গড, হোয়াট অ্যান ইনিংস ভাই! দারুণ ছক্কা হাঁকাচ্ছিল। আমি তো রীতিমতো ফিন অ্যালেনের আরও বড় ফ্যান হয়ে গেলাম। কি দানবীয় ব্যাটিং করেছে টিম সাইফার্টের, ব্যাটিংটা আমার আরও ভালো লেগেছে। তার কারণ যে দায়িত্ববান ইনিংসটা খেললো আজ টিম সাইফার্ট, সেটার জন্য অন্তত পার্ট স্কচার 50 রানে জিততে পেরেছে। নাহলে এটা একটা বড় জয় হতে পারতো পার্ট স্কচারের জন্য। সেখানে টিম সাইফার্ট একটা এন্ড থেকে ধরে রেখেছিল। এবারে যদি আমি একটু মেলবোর্ন রেনিগেডসের বলিং নিয়ে কথা বলি, সেখানে কুপার কর্নালি 4 ওভারে 23 রান দিয়ে 2টো উইকেট, দারুণ বল করেছে। আমি আজ কুপার কর্নালি পুরোপুরি ফ্যান হয়ে গিয়েছি, দারুণ লাইন লেন্থে বল করছিল।
অফ স্পিন নিয়ে আসলো, লেফট আর্ম অফ স্পিন। পাঞ্জাব কিংস অকশনে দারুণ একটা প্লেয়ার কিনেছে কুপার কর্নালি, যেখানে আমি বিসিসিআইকে একটু দোষ দেবো যে যদি আগে মুস্তাফিজকে বাতিল করতে পারতো, কুপার কর্নালির মতো একটা ভালো অপশন কলকাতা নাইট রাইডার্স নিতে পারতো। তার কারণ টাকা ছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে। সেখানে অ্যারন হার্ডি আজকে 3 ওভারে 24 রান দিয়ে একটা উইকেট তুলে নেয়। ওভারঅল বাকি বলাররা দুটো একটা করে উইকেট নেয়, সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু আজকে ভাই আমার রীতিমতো ব্যাটিং ভালো লেগেছে টিম সাইফার্ট আর ফিন অ্যালেন। ফিন অ্যালেন রীতিমতো আজকে কাঁপিয়েছে, ঝড় তুলেছে এবং বাকি 9টা দলকে বলে দিল এটা শুধুমাত্র একটা ট্রেলার, আমি আসতে চলেছি কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তার কারণ তিনি অনেক এক্সাইটেড রয়েছে আইপিএল খেলার জন্য এবারে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। সেখানে ফিন অ্যালেন রীতিমতো ঝড় তুলতে পারবে, বড় বড় শট খেলতে পারবে। এবারে প্রশ্ন হচ্ছে ফিন অ্যালেন নাকি টিম সাইফার, দুজনেই তো ভালো খেললো। দেখো ফিন অ্যালেনকেই আমি নেব, ফিন অ্যালেন দানবী ব্যাটসম্যান। সেখানে টিম সাইফার জায়গা পাবে কিনা সেটা আমি বলতে পারছি না। যদি মাথিসা পাতিরানা উপর থেকে তেমন কিছু করতে না পারে, তখন তুমি হয়তো টিম সাইফারকে ট্রাই করে দেখতে পারো যে উপরের দিকে আমার একটু ব্যাটসম্যানটা একটু শক্তিশালী লাগবে, আমি ব্যাটিংটাকে আরও শক্তিশালী করতে চাই। সেখানে বোলিং অপশনের দিক থেকে তোমার কাছে হার্ষিত রানা রয়েছে, আকাশদীপ রয়েছে, উমরান মালিকের মতো ফাস্ট বলার রয়েছে, তো সেটা নিয়ে আমি আলাদা করে কিছু ভাবছি না। ওভারঅল প্লেইং 11টা কলকাতা নাইট রাইডার্স কেমন সাজাবে সেটাই আমি দেখার জন্য অপেক্ষা করে রয়েছি। বাকি মোটামুটি পজিটিভ নিউজ আসছে কলকাতা নাইট রাইডার্সের জন্য। এরকম কিছু পজিটিভ নিউজ শুধুমাত্র কেকেআর নয়, আইপিএল নিউজ এবং আইপিএলের বাকি দল ইন্টারন্যাশনালের যাবতীয় নিউজ পাওয়ার জন্য অবশ্যই ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দেবে। তো চলো আজকে এই ভিডিওতে এইটুকুই, টাটা।